الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد قال الله تعالى في كلام المجيد وفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত নামাজ আদায় করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সারা দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে আপনারা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি এবং যারা এই মসজিদে আসতে পারে নাই, পথি মধ্যে রয়েছে, তাদের সকলের প্রতি, এবং যারা কোনো ব্যস্ততার কারণে এখনও উপস্থিত হতে পারে নাই অথবা আসতে পারবে না এরকম ওজোরও আছে, তাদের প্রতি, যারা অসুস্থ হয়ে হসপিটালে আছে, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের প্রতি, পর্দার আড়ালে মা বোনদের প্রতি, যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছেন তাদের সকলের প্রতি, এবং যারা
দুনিয়াতে আসবেন, রুহের জগতে আছেন, তাদের সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আল্লাহর ঘরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আপনি আর আমি শত ইচ্ছা চেষ্টাও যদি করতাম, আল্লাহ তাআলা যদি কবুল না করতেন তাহলে এখানে আসতে পারতাম না। আপনার আমার ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা কবুল করেছেন বিদায়ী আল্লাহ তাআলার সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, তলাবায়ে আজিজ, ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর হাদিসগুলোর মধ্য থেকে অন্যতম একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন, তৌফিক দান করেন, তাহলে আমি এই আয়াত আর হাদিসের উপরে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শোনার আগে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি এখানে আসলাম, আলোচনা করে চলে গেলাম, আপনাদেরকে প্রফুল্ল করে আনন্দ করে, এটার নাম আলোচনা নয়। এই আলোচনা যদি আপনার অন্তরে ধাক্কা লাগে, যদি গুনাহ ছেড়ে দেওয়ার ইচ্ছা মনের ভিতরে আসে যে আমি পিছনে গুনাহ করেছি, সামনে আর গুনাহ করব না, আমি আমার রাসূল সম্পর্কে আগে জানতাম না কিন্তু এখন আমি জানি, যদি এই ধাক্কা মনের ভিতরে আসে তাহলে বুঝতে হবে এই আলোচনা আরশে আজিমে কবুল হয়েছে। না হয় এটা ওয়াজ হবে না, আওয়াজ হবে। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি চাকরি করতে আসছি এই জন্য নয়, এটা দ্বীনি দাওয়াত, আপনাদের নিকট একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য। এই বয়ান যেন হেদায়েতের জন্য হয়, এই বয়ান যেন আমার নাজাতের জন্য হয়, এই মাকসাদে বয়ান করা। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালু কলিল। তুমি তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলই তোমার জন্য তোমার নাজাতের ফয়সালা হবে। তাহলে 1 নাম্বার, আপনার আমার নিয়তকে খাঁটি করতে হবে। এই বয়ান হইছে হেদায়েতের বয়ান, আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাসূলের জন্য, কোনো লোক দেখানোর জন্য না। একটা অগ্নিজরা বক্তৃতা দিয়া গেলাম, সবাই পাগল পারা হয়ে গেলেন না। এই বক্তব্য যেন আরশে কবুল হয়, এই বক্তব্যর দ্বারা যেন, এই বয়ানের দ্বারা যেন নিজের ভিতরে একটু আফসোস আসে, হায় আমি সারা জিন্দগি কি করলাম, আমার জীবনটা কোন পর্যায়ে চলছে, এরকম আফসোস আপনাদের আমার ভিতরেও যেন আসে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, এই যে আমরা সমাবেশে বসেছি দ্বীনি কোরআন শিখার জন্য, আলোচনা শোনার জন্য, নামাজ পড়ার জন্য আসলাম, এই মজলিসের আমাদের কতটুকু ফায়দা? একটা মানুষ যখন কাজ করতে যায়, চাকরি করতে যায়, আগে জিজ্ঞাসা করে কাম ওয়াজিফাতান, স্যালারি কত? কাম ওয়াজিফাতান, স্যালারি কত? যদি স্যালারিতে পোষায় সে চাকরি করবে, না হয় নট। ঠিক না? আমরা যে এখানে বসেছি, আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অফার আছে। ইল্লা হাফাতহুমুল মালাইকা, ইল্লা হাফাতহুমুল মালাইকা। যখন কোরআন হাদিসের মজলিস হয়, যখন কোরআন হাদিসের আলোচনা হয়, ফিকহি আলোচনা হয়, গবেষণা হয়, হাদিসের অবিহি কলা হাদ্দাসানার হাদিস পড়া হয়, তখন চতুর্থ দিক থেকে ফেরেশতারা তোমাদেরকে ঘিরে বসে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল আবার বলেন ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফয়সালা হয় তাদের জন্য। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি লাভ হয় তোমাদের প্রতি নেমে আসে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এই যে আপনারা আলোচনা শুনছেন, আপনারা কোরআন হাদিসের কথা শুনছেন, এই বিষয়টা বাস্তবায়ন। ফেরেশতারা বলে আল্লাহ অমুক স্থানে আপনার কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আপনার কথা নিয়ে গবেষণা হচ্ছে, আপনার প্রশংসা করছে, আপনার হুকুম আহকাম মানার জন্য তারা আলোচনা করছে, তাদের নফসের জীবনী ছেড়ে দেওয়ার জন্য তারা মশওয়ারায় মাজলিস একটা মিটিংয়ে বসেছে। আল্লাহ তাআলা বলে ওরা কি আমাকে দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ না, আমার সম্পর্কে ওরা জানে, কেউ জানে কেউ জানে না, কেউ বেশি জানে কেউ কম জানে। ওরা আমাকে দেখে না, আমার রাসূলকে দেখেছে না, শেষ উম্মত রাসূলকেও দেখে নাই। আমরা দেখেছি? দেখি নাই। তাহলে আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, কিভাবে তারা আমার কথা নিয়ে, আমার রাসূলের হাদিস নিয়ে আলোচনা হচ্ছে? বলছে আপনাকে না দেখেই গায়েবের উপর ঈমান এনেছে। তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমাকে না দেখে, আমার রাসূলকে না দেখে গায়েবের উপর ঈমান আনে, অদৃশ্যের উপর ঈমান এনেছে, আমার উপর ঈমান এনেছে, তোমরা সাক্ষী থাকো, আমি কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের মজলিসের ফায়দা বুঝে আসছে? এই সে ফায়দা। আমি যে আয়াতরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিস উপস্থাপন করেছি, বিষয়টা হলো আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর রাসূলকে চিনা, আল্লাহর রাসূলকে জানা, আল্লাহর রাসূলের সুন্নতের উপর জীবন করা, জিন্দেগি গঠানো, আল্লাহর রাসূলকে অনুসরণ করা, এই সে বিষয়বস্তু, এই সে বিষয়বস্তু। আমি আলোচনা করলাম, আপনি বিষয়বস্তু বুঝলেন না, তাহলে হলো? এই জন্য আজকের এই জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের আনুগত্য করা, সুন্নতের অনুসরণ করা। আসলেই আলোচনা শুরু, এই যেখান থেকে আলোচনা শুরু, আসলেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আদর্শ সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ আদর্শ। যে কোনো দার্শনিক, আদর্শবাদী হোক নাই কেন, যে কোনো ধর্ম থেকেই হোক না কেন, সকলেই এই কথা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের চরিত্র, মুহাম্মদের সুন্নাত, মুহাম্মদের চলাফেরা, মুহাম্মদের আমল আখলাক সমস্ত আখলাকের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যে কোনো ধর্মের স্কলার হোক নাই কেন, সকলেই এই কথা বলতে বাধ্য যে মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের চরিত্র, মুহাম্মদের যে চলাফেরা, মুহাম্মদের যে সুন্নাত, মুহাম্মদের যে কথা, মুহাম্মদের যেই কাজ, সমস্ত কাজ থেকে, সমস্ত কথা থেকে অলরাউন্ডার মুহাম্মদের আখলাক। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ, সুন্নত এত উপর পর্যায়ে হওয়ার কারণ কি? একটা কারণ রয়েছে। কারণটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগি হলো কোরআনের জিন্দেগি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিকে ওহীর মাধ্যমে পরিচালনা করেছেন, ওহীর মাধ্যমে পরিচালনা করেছেন। তিনি যখন চলাফেরা করতেন তখন কোরআনের বাহিরে কোনো চলাফেরা তার হতো না। তিনি যখন কথাবার্তা বলতেন তখন তার কথাবার্তাগুলো কোরআনের বাহিরে হতো না। সম্পূর্ণ ওহী যখন আসতো তিনি তখন কথা বলতেন, ওহী আসতো না চুপ থাকতেন। নাকি
এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেহেতু কোরআন অনুযায়ী, আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, এই জন্য মুহাম্মদের আদর্শটা সর্বশ্রেষ্ঠ আদর্শ হয়ে গেছে। ঠিক মুহাম্মদের অনুসরণ যিনি করে, মুহাম্মদের সুন্নতের উপর যিনি থাকে, মুহাম্মদকে যিনি ভালোবাসে, তিনিও সমস্ত মানুষের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়। হয়ে যায় না? হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কথাবার্তা, মন করা কথাবার্তা বলতেন না, হই ছাড়া আল্লাহ তাআলা নিজেই প্রেসক্রিপশন দিয়ে দিলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত তার উপর ওহী না আসতো। কে বলছে? আল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত উপর থেকে ফয়সালা না হতো। অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি তো সুমহান চরিত্রের অধিকারী। ওগো নবী, আপনার চরিত্র, আপনার আমল আখলাককে সমস্ত শ্রেষ্ঠ আখলাকের উপরে ভূষিত করা হলো। এই জন্য আল্লাহ তাআলা আবার কোরআনের আয়াত নাজিল করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি তো সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা অন্য আরেক আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের আদর্শ। আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাবার্তা বলে, এটা মুমিনের জন্য আদর্শ। আল্লাহ রাসূল যেভাবে চিন্তা করেছে এটাই মুমিনের জন্য আদর্শ। আল্লাহ রাসূল যেভাবে মুআমালাত করেছে এটাই মুমিনের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে কিভাবে চলাফেরা করেছেন এটাই মুমিনের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন সবকিছু মুসলমানের জন্য আদর্শ। এখান থেকেই শিখতে হবে, এখান থেকেই শিখতে হবে আল্লাহ ইজ আওয়ার লর্ড। তার আখলাক থেকেই আল্লাহকে চিনতে হবে। আল্লাহ ইজ আওয়ার লর্ড। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট। ইসলাম ইজ আওয়ার রিলিজন। লা ইলাহা ইল্লাল্লাহ ইজ আওয়ার কালিমা। কোরআন ইজ আওয়ার বুক। কাবা ইজ আওয়ার কিবলা। কবর ইজ আওয়ার হোম। এ মুহাম্মদের আখলাক থেকেই সব কিছু চিনতে হবে, মুহাম্মদের আখলাক থেকেই সব কিছু জানতে হবে, মুহাম্মদ থেকেই আল্লাহকে চিনতে হবে। মুহাম্মদের চরিত্র দ্বারা সমস্ত সব কিছু আমার ভুলকে নিরসন করতে হবে, নিরসন করতে হবে মুহাম্মদের আখলাক দ্বারা। মুহাম্মদের আখলাকের মতো আমার আখলাক বাড়াতে হবে, আর মুহাম্মদের চরিত্রের মতো আমার চরিত্র হতে হবে। কারণ হলো কি, এমন এক সময় আসবে যে সময় দেখবেন মুহাম্মদের সুপারিশ ছাড়া কিছুই হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সর্ব জায়গায় গ্রহণযোগ্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার মতো সাধারণ কোনো লোক নয়, যার হাতের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়ে যায়, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল, আপনি বলে দিন। কাকে? আপনার জাতিকে, উম্মতকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনার উম্মতকে বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। কি হবে অনুসরণ করলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।
ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হলো অতি ক্ষমাশীল, আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল, অতি দয়ালু। তাহলে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার জাতিকে বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, তা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ তাআলার কি দরকার ছিল কথা বলার, যে মুহাম্মদের অনুসরণ করো, আমার অনুসরণ করে, এটাও তো বলতে পারতো। কিন্তু আল্লাহকে ভালোবাসতে হলে মুহাম্মদকে অনুসরণ করতে হবে, এমনও তো বলতে পারতো যে আল্লাহকে অনুসরণ করো। কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই জন্য বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দিক নির্দেশন অনুযায়ী 63 বছর জিন্দেগি যাপন করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে কোনো কাজ করেন নাই, সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুগত করেছে, সম্পূর্ণ আল্লাহ তাআলার নিয়ম কানুন মেনে চলেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে তার জিন্দেগিকে পরিচালনা করেছেন। এই জন্য বলছে, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা রাসূলকে অনুসরণ করো, অর্থাৎ আল্লাহ রাসূল বলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। কারণ হলো যে রাসূলকে অনুসরণ করলেই কোরআনের অনুসরণ হবে। রাসূল যে জিন্দেগি করেছে কোরআনের বাহিরে নয়, আল্লাহ তাআলার আদেশের মধ্যে ছিল, আল্লাহ তাআলার দিক নির্দেশনার মধ্যে ছিল। এই জন্য রাসূলকে অনুসরণ করলে, রাসূলকে ভালোবাসলে, রাসূলের জিন্দেগির উপর জীবন যাপন করলে সেইটা হবে রাসূলকে ভালোবাসা। রাসূলের ভালোবাসা হবে কোরআনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা হবে আল্লাহকে ভালোবাসা। ধারাবাহিকতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আর সে যেন আমাকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ তখন সে আমার সাথে জান্নাতে বাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে, আমার অনুসরণ করবে, আমার সুন্নতের উপর জিন্দেগি যাপন করবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এবং যখন তার বিচার আচার সবকিছু হবে, এরপরে সে আমার সাথে কি করবে? জান্নাতে বাস করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন? তাকে একটা সনদ দিয়ে দিলেন, তাকে একটা সনদ দিয়ে দিলেন যে আমার সুন্নতের উপর যিনি জীবন যাপন করবে সে কাল কিয়ামতের ময়দানে এসে জান্নাতে আমার সাথে থাকবে। এরকম কোনো সার্টিফিকেট কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতে পারে নাই। আল্লাহু আকবার। এখন আমাদের প্রশ্ন হলো যে মুহাম্মদকে কিভাবে ভালোবাসবো? মুহাম্মদ তো দুনিয়াতে নাই। যদি মুহাম্মদকে পাইতাম তাহলে সারা জিন্দেগি মুহাম্মদের পিছনে দৌড়াইতাম। যদি এখন মুহাম্মদকে পাইতাম সারা দুনিয়ার সবকিছু ফালায় মুহাম্মদকে বুকে জড়ায় রাখতাম। এই মুহাম্মদ তো সাধারণ কোনো মুহাম্মদ নাই। ও মুসলমান, আমরা এমন এক নবীর উম্মত, যেই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত সবার আগে জান্নাতে যাবে, এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা উম্মতকে রেখো জান্নাতে যাবে না, সমস্ত উম্মতকে নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহু আকবার। এমন নবীকে যদি পাইতাম সারা জিন্দেগি সারা জীবন তার জন্য দিয়ে দিতাম। এমন নবীকে যদি উপস্থিত পাইতাম এবং সারা দুনিয়ার ভালোবাসাকে এক জায়গায় রেখে মুহাম্মদকে মাথায় রাখতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কতটা মায়া দরদি, সেটা সামনের আলোচনায় আসতেছে। এই মুহাম্মদের ভালোবাসাই হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা।
মুহাম্মদের যে নিয়ম কানুন আছে সেগুলো হলো সম্পূর্ণ কোরআনের নিয়ম কানুন। কারণ মুহাম্মদ তো ওহির উপরে ওহি ছাড়া কোথাও যায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি ব্যতীত ওহি ছাড়া নিজের মন গড়া কোনো কাজও করে নাই। ওহি যেই আদেশ দিয়েছে, যখনই জিবরাইল আসছে তখনই তিনি কথা বলেছেন, তখন তিনি কোনো কাজ করেছেন। মুহাম্মদের ভালোবাসাটা এরকম পর্যায়ে হওয়া উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মুহাম্মদকে কিভাবে ভালোবাসবো? তিনি তো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফিকুম আমরাইন মা ইন ইআতাসামতুম বিহি ফালান তাদুল্লু আবাদান কিতাবুল্লাহি ওয়াস সুন্নাহ। ও আমার উম্মত, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছি, দুটো জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। যে ব্যক্তি দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরবে, শক্ত করে ধরবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ ওয়াস সুন্নাহ, একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আরেকটা হলো মুহাম্মাদের সুন্নাত। তিনি দুনিয়া থেকে চলে যাবেন, এখন তার উম্মতগুলো কিভাবে চলবে, তার উম্মতগুলো কিভাবে তাকে অনুসরণ করবে সেটাও তিনি বলে দিয়ে গেলেন। তারাকতু ফিকুম আমরাইন মা ইন ইআতাসামতুম বিহি ফালান তাদুল্লু আবাদান কিতাবুল্লাহি ওয়াস সুন্নাহ। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুটো জিনিস তোমাদের মাঝে আমি রেখে গেলাম। তোমরা যদি শক্ত করে দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাত। কোরআন এবং সুন্নাতকে যিনি আঁকড়ে ধরবে, কিয়ামত পর্যন্ত সে কোনো দিন পথভ্রষ্ট হবে না, কোনো মানুষের কাছে লাঞ্ছিত হবে না, কোনো মানুষের কাছে শত্রু হয়ে দাঁড়াবে না, এবং কোথাও হেনস্থাও হবে না যে কোরআন এবং সুন্নাত অনুযায়ী তার জিন্দগি গঠন করবে। আমাদের প্রত্যেকটা মানুষের কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করা, কিন্তু আমরা তো ধোঁকায় পড়ে গেছি। দুনিয়ার যে ফিতনা ফাসাদ এগুলো আমাদেরকে কি করে দিচ্ছে? গ্রাস করে দিচ্ছে, লোভ আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, মুহাম্মদের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছি। একমাত্র আমাদের নফস আমাদেরকে শেষ করে দিচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো কিভাবে বাসবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাওয়া দাওয়া করেছেন, আমার খাওয়া দাওয়া যদি ওইভাবে হয়, তাহলে মুহাম্মদকে ভালোবাসা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যেরকম ছিল, আমার নামাজ যদি এরকম হয়, তাহলে মুহাম্মদকে ভালোবাসা হবে। মুহাম্মদের লেনদেন যেরকম ছিল, আমার লেনদেন যদি এরকম হয়, তাহলে মুহাম্মদকে ভালোবাসা হবে। মুহাম্মদের কথাবার্তা যেরকম ছিল, আমার কথা যদি ওরকম হয়, তাহলে মুহাম্মদকে ভালোবাসা হবে। মুহাম্মদের প্রতিবেশীর সাথে যেরকম ব্যবহার ছিল, আমার ব্যবহার যদি এরকম হয়, তাহলে মুহাম্মদকে ভালোবাসা হবে। মুহাম্মদের খাবার দাবার যেরকম ছিল, বসার স্টাইল যেরকম ছিল, আমার স্টাইল যদি এরকম হয়, তাহলে মুহাম্মদকে ভালোবাসা হবে। মানুষের প্রতি মুহাম্মদের দরদ যেরকম ছিল, আমার দরদ যদি এরকম মানুষের প্রতি হয়, তাহলে মুহাম্মদকে ভালোবাসা হবে। মুহাম্মদের প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সমর্থন যদি আমার মধ্যে থাকে, আমার কাজ কর্মের মধ্যে থাকে, তাহলে মুহাম্মদকে অনুসরণ করা হবে, তাহলে মুহাম্মদকে ভালোবাসা হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। এই যে অনুসরণ, এই যে মুহাম্মদের খাওয়া, মুহাম্মদের চলা, মুহাম্মদের কথাবার্তা, মুহাম্মদের লেনদেন, মুহাম্মদের সব কিছু, এই যে ফাত্তাবিউনি, আমাকে কি করো? মাইল ফলক করো। আমি তোমাদের মাইল ফলক, আমি তোমাদের মাইল ফলক। আমাকে যিনি মাইল ফলক করবে, যিনি দেখবেন, আমার চলাফেরা অনুযায়ী জীবন জিন্দিগি যাপন করবেন, সুন্নাত অনুযায়ী চলবেন, তাহলে আমাকে ভালোবাসা হবে। যখন আমাকে ভালোবাসা হবে, তখন আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। একটা মানুষ
একটা পুরুষ যখন একটা মহিলাকে ভালোবাসে, পুরুষ চিন্তা করে যে এই মহিলাটা যেভাবে খাওয়া দাওয়া পছন্দ করে আমার ওই স্টাইল ধরতে হবে, না হয়তো মহিলা তাকে পছন্দ করবে না। একটা মহিলার অন্তরে আশ্রয় নেওয়ার জন্য ওই মহিলা যে স্টাইলে চুল কাটা পছন্দ করে আমাকে ওই স্টাইলে চুল কাটতে হবে, ঠিক না? সে যেভাবে খাওয়া দাওয়া পছন্দ করে আমাকে ওইভাবে খেতে হবে। সে যেভাবে পোশাক আদি পরা পছন্দ করে আমাকে ওইভাবে পোশাক আদি পরতে হবে। তাহলে আমি তার অন্তরের ভিতরে একটি কি হয়, সাজগোজ হয়ে উঠতে পারবো। ঠিক মুহাম্মদকে ভালোবাসতে হলে মুহাম্মদের সুন্নতকে অনুসরণ করতে হবে। মুহাম্মদকে ভালোবাসতে হলে মুহাম্মদের সমস্ত সুন্নতকে অনুসরণ করতে হবে। মুহাম্মদকে ভালোবাসতে হলে মুহাম্মদের যাবতীয় কাজগুলোর উপর আমল করতে হবে। এটাই হলো মুহাম্মদের প্রতি ভালোবাসা। যখন আপনি একটা মানুষকে ভালোবাসবেন তখন জিজ্ঞাসা করবেন যে অমুক ব্যক্তি আছে, তার সম্পর্কে তোমার কিছু জানা আছে? লোকটা কেমন? আপনার কাছ থেকে খবর নেবে, আজকে কালকে নেবে অমুক ব্যক্তির কাছ থেকে। আচ্ছা, তোমাদের বাড়ির পাশে অমুক ব্যক্তি আছে, তার সম্পর্কে তোমার কিছু জানা আছে? লোকটা কেমন, কথাবার্তা কিভাবে বলে, তার কথার ধরন স্টাইল কি, তার লেনদেন কেমন? আরেকজনের কাছ থেকে আরেকদিন জিজ্ঞাসা করবে লোকটার সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে, জিজ্ঞাসা করে না? করে। তাই যেহেতু আমরা মুহাম্মদকে অনুসরণ করি, মুহাম্মদকে ভালোবাসি, এই কোরআনের ভিতরে মিনাল ফাতিহাতি ইলান নাস, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মুহাম্মাদের প্রত্যেকটা চরিত্র সম্পর্কে তুলে ধরা হয়েছে। সে কোথায় যায়, কোথায় খায়, কোথায় বসে, তার চিন্তা ফিকির কি, সব কোরআন উত্তর দিবে। পাটাপাট করে কোরআন উত্তর দিবে। কোরআনকে জিজ্ঞাসা করে নেবা। ও কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইলো সবার আগে, পাঠাইলো সবার পরে, বানায় যে এতদিন আরশে রাখলো, এই সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলবে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়াতে পাঠানো হইল, তখন দুনিয়াতে পাঠানোর পর তার নামটা কি ছিল? কোরআন বলবে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে জন্মগ্রহণ করেছেন? কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ। কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন রাসূল কোন স্থানে বসবাস করেছেন? কোরআন বলবে হাদাল বালাদিল আমিন। কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল যে দুনিয়াতে আসছে তার চেহারা মুবারকটা কেমন ছিল? কোরআন বলবে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল যে দুনিয়াতে আসছে তার সিনা মুবারকটা কেমন ছিল? কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। আবার কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন রাসূল যে কথাবার্তা বলতো তার কথাবার্তা কেমন ছিল? কোরআন বলবে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল যে রাতে ঘুমাতো তার ঘুমটা কেমন ছিল? কোরআন বলবে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস কলিলা। ও কোরআন আমার রাসূল যে তেলাওয়াত করতো তার তেলাওয়াতটা কেমন ছিল? কোরআন বলবে আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলতেন না, চুপ থাকেন, সে সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলবে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসমানের দিকে তাকায় থাকতেন কি ভাবতেন, তার ভাবার মধ্যে কি ছিল? কোরআন বলে ফালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা কেমন ছিল? কোরআন বলে ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূলের বাম হাতটা কেমন ছিল? কোরআন বলবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আপনি কোরআনকে জিজ্ঞাসা করো ও কোরআন আমার রাসূল যে সফর করতো সফর সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলবে কুল সিরু ফিল আরদ। কোরআনকে জিজ্ঞাসা করো ও কোরআন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে শাদী করেছে তাদের স্ত্রীদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা। আপনি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলবে
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, ও কোরআন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের স্বামীদের সম্পর্কে তোমার কিছু জানা আছে? কোরআন বলবে রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নাই কোরআনে? বললে সময় চলে যাবে। সব আছে। এই মুহাম্মদের সম্পর্কে কোরআনে অনেক তথ্য আছে, যেটা সময়ের সংক্ষিপ্ত কারণে আমি সব বলি নেই। এবার তো কোরআনকে বললেন, এবার আসেন হাদিসের ভিতরে দেখি হাদিসে কি আছে। কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হলো হাদিসের কিতাব বুখারী শরীফ। বুখারী শরীফের জিলদে সানি 2 নম্বর খণ্ডে 642 নম্বর পৃষ্ঠায়, 685 নম্বর পৃষ্ঠায় কিতাবুত তাফসিরের ভিতরে লম্বা ব্যাখ্যা আছে। কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথা রেখার উপরে থাকবে, তখন সমস্ত মানুষের মস্তকগুলো গলে গলে পড়তে থাকবে। নাক দিয়ে ময়লা বের হয়ে যাবে, কান দিয়ে ময়লা বের হয়ে যাবে, চোখ দিয়ে ময়লা চলে আসবে, হাতের আঙ্গুলগুলো লম্বা হয়ে যাবে, শরীর চিমায় যাবে, মানুষ দাউ দাউ করতে থাকবে, হায় মা লানা আমাদের কি হলো, মা লানা আমাদের কি হলো, আমাদের বিচার কেন শুরু করতেছে না। সমস্ত মানুষ একত্রিত হয়ে চিল্লা ফাল্লা করতেছে, আমাদের কি হলো, আমরা তো আর সহ্য করতে পারি না। এই রোদের তাপমাত্রা এত কঠিন যে আমার মস্তকগুলাকে কি করতেছে, গলায় দিতেছে, এবং নাক দিয়ে ময়লা বের হচ্ছে, চোখ দিয়ে ময়লা বের হচ্ছে, সব কিছু আমি অস্থিরতা অনুভব করতেছি, আমরা আর পারতেছি না। মা লানা কি হলো আমাদের, আমাদের বিচার কি শুরু হবে না? আমাদের বিচার কার্যক্রম কি শুরু হবে না? এমন কি কোনো লোক নেই যে আমাদের জন্য সুপারিশ করবে? আমরা তো সহ্য করে থাকতে পারতেছি না। এই কিয়ামতের ময়দান ভয়াবহ কঠিন, যে আমরা পারতেছি না, যে আমরা কিভাবে থাকবো, আমাদেরকে শেষ হয়ে যাচ্ছি। এই যে আমাদের যে অবস্থাগুলো, আমাদের যেই পরিস্থিতি, আর তো আমরা পারতেছি না। এমন ব্যক্তি কি একজন আমাদের জন্য আছে যে সুপারিশ করবে? ভয়াবহ কঠিন পরিস্থিতি। আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতামিউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যখন সমস্ত মুমিনরা একত্রিত হবে, সমস্ত মুমিনরা মুসলমানরা এক জায়গায় হবে, ফায়াকুলুনা, ফলে তারা বলতে থাকবে, লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা, আমাদের জন্য সুপারিশ করার মতো কি আছে কোনো মানুষ নেই? হায় আফসোস, যদি কোনো ব্যক্তি থাকতো আমাদের জন্য সুপারিশ করত, কিন্তু আজ তো আমাদের জন্য কেউ সুপারিশ করে না। লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা ফায়াতুনা আদম, ফলে সকল মানুষ কি করবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা, ফলে সমস্ত মানুষ বাবা আদমকে বলবে, আনতা আবুন নাস, আপনি তো সমস্ত মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে তার হাত দ্বারা সৃষ্টি করেছেন। ওয়াসজাদা লাকা মালাইকাতাহু, এমন সমস্ত ফেরেশতারা আপনাকে সিজদা করেছেন। ওয়া আল্লামাকা আসমাআ কুল্লি শাই, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর নামগুলো আপনাকে শিখিয়ে দিয়েছেন। ওয়াশফা' লানা ইনদা রাব্বিক, আপনি আমাদের জন্য আপনার প্রতিপালকের কাছে সুপারিশ করুন। তাহলে এই যে একটা অস্থিরতা, কাল কিয়ামতের ময়দানে হাহাকার একটা অবস্থা, যে কি হবে, আমাদের কি অবস্থা, কিন্তু আমাদের জন্য সুপারিশ কে করবে? আমাদের দুর্দশ অবস্থায় কে দাঁড়াবে? এমন কোন এক ব্যক্তি কি নাই যে আমার জন্য সুপারিশ করবে? এমন এক ব্যক্তিকে কি আমরা পাবো না যে আমাদের জন্য সুপারিশ করবে? ফলে সমস্ত মানুষ মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে।
বলবে বাবা আদম, আপনি তো সমস্ত মানুষের পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার জন্য আজ সুপারিশ করার মতো ক্ষমতা নাই। বলবে কেন? বলবে এই জন্য আমাকে আল্লাহ তাআলা যেই ফল খেতে নিষেধ করেছেন, আমি তো জান্নাতে ওই ফল খেয়ে আল্লাহ তাআলার সাথে ওয়াদা ভঙ্গ করেছি, এই জন্য আমার পক্ষে সম্ভব নয় আজ তোমাদের জন্য সুপারিশ করা। আমার লজ্জা হয়, আমি কিভাবে আমার প্রতিপালকের সামনে দাঁড়াবো। লাস্তু হুনাকুম, আমার পক্ষে সম্ভব নয়, আমি আজ পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তোমরা একটা কাজ করো, শরীয়তের প্রথম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। তিনি হলো শরীয়তের প্রথম নবী। সকল মুসলমান একত্রিত হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বলবে আল্লাহর নবী নূহ, আপনি তো 950 বছর হায়াত পেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে শরীয়তের প্রথম নবী বানিয়েছেন, আমাদের যেই দুর্দশা অবস্থা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহর নবী নূহ বলবে লাস্তু হুনাকুম, সম্ভব নয় আমার পক্ষে সুপারিশ করা তোমাদের জন্য। কারণ হলো আমি আমার সন্তানের পক্ষ নিয়েছিলাম, যেটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই, যেটা আল্লাহ তাআলার নিকট পছন্দ হয় নাই। এই জন্য আমার লজ্জা হয়, আমি কিভাবে আমার প্রতিপালকের কাছে দাঁড়াবো। আমার পক্ষে সম্ভব নয় তোমাদের জন্য সুপারিশ করা। তোমরা একটা কাজ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। আল্লাহ তাকে খলিলুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, সকল মানুষ ইব্রাহিমের কাছে আসবে। আয়েশা বলবে ইব্রাহিম ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা তো আপনি খলিলুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমাদের যে অবস্থা, যদি আমাদের বিচারের কার্যক্রম না হয় তাহলে আমরা তো শেষ হব। হয় আল্লাহ আমাদেরকে জান্নাত দেব, না হয় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দেব। কিন্তু আমাদের বিচারে কার্যক্রম করার জন্য আপনি অনুরোধ করুন, আপনি আমাদের জন্য একটু দরখাস্ত করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার পক্ষে সম্ভব নয়, তোমরা একটা কাজ করো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দেখো সকল মানুষ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বলবে আল্লাহর নবী মূসা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের তো আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিচারের কার্যক্রম শুরু করে, আমাদের ফয়সালা করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার পক্ষে সম্ভব নয়, কারণ হলো আমি এক বনি ইসরাইলের কিপ্তিকে হত্যা করেছি, এক ব্যক্তিকে হত্যা করেছি। আমার ভিতরে ভয় হয় যে আমি কিভাবে আমার প্রতিপালকের সামনে দাঁড়াবো, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা একটা কাজ করো, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে দেখো সকল মানুষ একত্রিত হয়ে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। বলবে আল্লাহর নবী ঈসা, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, আপনি আমাদের বিচার কার্যক্রমের জন্য আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করুন। আল্লাহর নবী ঈসা বলবে আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার জাতি আমাকে আল্লাহর পুত্র বলে দাবি করে, আমার তো লজ্জা হয়, আমি কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবো, আমার পক্ষে সম্ভব নয়। তোমরা একটা কাজ করো, তোমরা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের এবং পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তোমরা মুহাম্মদের কাছে যাও, মুহাম্মদের কাছে গিয়ে দেখো তোমাদের জন্য সুপারিশের ফয়সালা হয় কিনা। সকল মানুষ দৌড়ে আসবে মুহাম্মাদের কাছে। আল্লাহর নবী মুহাম্মদ, আপনি তো শেষ জমানার নবী, আমাদের তো আর উপায় নাই, এই দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমাদের যে অবস্থা, মুহাম্মদ বলবে আসো, আমি তো তোমাদের জন্যই বসে আছি। আজকের দিনের সুপারিশের ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমার উম্মতকে আমি কখনো পিছপা ফেলাবো না। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমি আল্লাহ তাআলার পায়ে সেজদায় লুটে পড়ব, ওয়াকাতু সাজিদান লুটে পড়ব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলবে, যতক্ষণ পর্যন্ত ফুম্মাইকালু
আল্লাহ তাআলা বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুমি চাও, ওয়াসাল তুমি চাও, তুতা তোমাকে দেওয়া হবে, কুল তুমি বলো, তুসমা তোমার কথা শোনা হবে, ওয়াসফা তুশাফা তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। মুহাম্মদ বলেন যখন আল্লাহ তাআলা আমাকে কথা বলবেন তখন ফারফাউ রাসি, তখন আমি আমার প্রতিপালকের সামনে মাথা উঠাবো। তখন আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করে দিবে। বিচারের কার্যক্রম শুরু করার পরে এক ধরনের মানুষকে, এক ধরনের শ্রেণীকে, এক ধরনের দলকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিতে বলবে। মুহাম্মদ তাদেরকে রাহবারি করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে আবার জাহান্নামের কাছে এসে দেখবে আরেক দল জাহান্নামে দাউ দাউ করে জ্বলতেছে। মুহাম্মদ বলবে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাআতু সাজিদান, আল্লাহ তাআলার পায়ে সিজদায় লুটায় পড়বে, ও আল্লাহ আবার আপনি আমার উম্মতকে জান্নাত দেন, আমার তো আর সম্ভব না, এই উম্মতকে ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা আরেক দল ব্যক্তিকে যার যতটুকু প্রাপ্য দেওয়ার পরে আবার তাদেরকে দিয়ে দিবেন। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আবার তৃতীয়বার আবার আসবেন। আল্লাহ ওই যে আরেক দল দেখা যায়, আমার উম্মত আপনি তাদেরকে জান্নাত দেন, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার পরে আবার তাদেরকে দিয়ে দিবেন, তাদেরকে আবার জান্নাতে পৌঁছায় দিবেন। এরপরে চতুর্থবার আবার আসবেন। আয়েশা দেখবেন কিছু লোক জাহান্নামে দাউ দাউ করে জ্বলতেছে, তখন বলবে ওয়াহুম খালিদিনা ফিহা, তারা হলো চিরস্থায়ী জাহান্নাম, তাদের জন্য আমার সুপারিশ নাই। তারা হলো মুশরিক কুফার বিধর্মী, তাদের কোনো সুপারিশ নাই। যাদের ঈমান আনে নাই, আমার প্রতি ঈমান আনে নাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, তাদের জন্য আমার কোনো সুপারিশ নাই। আমার কাজ ক্ষান্ত করে দিলাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে জান্নাতে পাঠিয়ে দিবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। ও মুসলিয়ানে কেরাম, একটা চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত কোনো নবীর সাহস হইল না যে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার। এমন এক কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হলেন। সর্বশেষ দায়িত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। তিনি যদি না হতো এই বিচারে কার্যক্রম শুরু হতো না। আল্লাহ তাআলা ওই দিনের ফুল পাওয়ার একমাত্র মুহাম্মদকে দিয়েছেন। আল্লাহু আকবার। মুহাম্মদের পাওয়ার দেখছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান যা কিছু আছে সকল কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসা না হবে, আমাকে যতক্ষণ পর্যন্ত বেশি পরিমাণ ভালোবাসবে, দুনিয়ার সব কিছুকে ছেড়ে আমার প্রতি ভালোবাসা ঊর্ধ্বে হবে, তখন তোমরা মুমিন হতে পারবা। এই জন্য বলে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে সন্তান, সমস্ত মানুষ, আত্মীয় স্বজন, মা বাবা যা কিছু আছে সবার থেকে আমাকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল এই জন্য বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সাথে থাকবে। এই সব কিছু মিলে এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা মুহাম্মদকে ভালোবাসো। মুহাম্মদকে ভালোবাসলেই কি করব, আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর জিন্দেগি গঠন করার এবং তার পদঙ্ক অনুসরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই আছেন না? সবাই পারবেন না? আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে মুহাম্মদকে ভালোবাসা। আমি যেই কথাগুলো বললাম
বুখারী শরীফের জিলদে সানির কিতাবুত তাফসিরের 642 নম্বর পৃষ্ঠায় খুব সুন্দরভাবে, সম্ভবত 17 নম্বর লাইন থেকে শুরু হয়েছে হাদিস। এক পৃষ্ঠায় 27 লাইন থাকে, সম্ভবত 17 থেকে 18 নম্বর লাইন থেকে শুরু হয়েছে হাদিস। আবার 685 নম্বর পৃষ্ঠায় ওইখানে নিয়ে আলোচনা করেছেন। এই হাদিসের কথা, হাদিসের বাহির একটা কথাও আমি আপনাদেরকে কি দেই, মেসেজ দেই নাই। ওলামা ইকরাম যদি থাকেন বুঝতে পারবেন আলোচনা কোত্থেকে হয়েছে। হরপর আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, দিনকে ভালোবাসা এবং তার সুন্নতের উপর জিন্দেগি করা, অর্থাৎ আমাদের জিন্দেগিটা যেন কোরআনের জিন্দেগি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মুহাম্মদকে ভালোবাসতে হলে মুহাম্মদের নীতি অনুযায়ী কাজ করতে হয়। সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা কিন্তু মুহাম্মদের পক্ষে, মুহাম্মদকে অনুসরণ করবেন, আমরা মুহাম্মদকে অনুসরণ করব। এই যে আপনাদের পর্যায়ক্রমে মসজিদ চালু, এটা আপনাদের সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আর তোমরা খরচ করো যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি ওইখান থেকে খরচ করো। আমরা তো দান করতে গেলে ভাবি দিলাম এটাই শেষ হয়ে গেল। না, এই টাকা আমার কামাই না, এই টাকা আমার কামাই না। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক না দিত তাহলে আমি কামাই করতে পারতাম না, রুজি করতে পারতাম না, অর্জন করতে পারতাম না। এই জন্যে বলে তোমরা খরচ করো, আর তোমার থেকে তো নয়, আমি যা তোমাকে দিয়েছি তা থেকে খরচ করো। তোমার কিভাবে হইল? তোমার তো কিছুই নাই, তোমার তো কিছুই নাই। তুমি তো এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি, তুমি অহংকার কিভাবে দেখাও? তুমি তো এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে তৈরি করেছি, তোমার তো ধন সম্পদ কিছুই না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদে সহযোগিতা করবে, আল্লাহ রাস্তায় দান করবে, সকলের ঐক্যে প্রতিষ্ঠান চলবে, মসজিদ মাদ্রাসায় যেগুলো মসজিদ চলে, আপনাদের এই দয়ায় দান সদকায় মসজিদ উন্নত হয়। একা কারো পক্ষে সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পারেন একা খাওয়াইতে, এত বড় রাজা ছিলেন, তো কারো পক্ষে সম্ভব না একা কিছু করা। আমরা 10 জনে মিলেই যদি কিছু করি তাহলেই সম্ভব কোনো কিছু করা। আপনাদের মসজিদ, আপনাদের সব কিছু সকলেই এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে, এবং কিভাবে উন্নয়নের কাজ বাড়ানো যায়, কিভাবে একটু পরিপাটি রাখা যায়, এইটাই থাকবে। হাদিসে আছে মানুষ মরার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। এর মধ্যে একটা হলো যে এই যে মসজিদে খরচ করা, বিভিন্ন জায়গায় দিনের পথে খরচ করা, এটা সদকায়ে জারিয়া থাকে। আপনি চলে যাবেন, আমি আপনার সন্তান, কতক্ষণ সম্ভব আমার পক্ষে আপনার জন্য দোয়া করা? সারাদিন বলবে আল্লাহ মাফ করে দেয়। আমার কি কাজ নাই নাকি? আমার কাজ করতে হয়, সব কিছু করতে হয়। আমরা সন্তান হয়েও পারি না বাবার জন্য সব সময় দোয়া করতে। এই যে আপনার সদকায়ে জারিয়া, এই যে টাকা, এই যে অর্থ, এই যে সম্পদ, এই যে মাথার গাম পায়ে পেলে অর্জন করে এটা দিলেন, এইটাই কাল কিয়ামত আপনাদের সারা জিন্দেগি আপনাকে জপতে থাকবে, সারা জিন্দেগি আপনাকে জপতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রেখে দেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটুকু করবে। এখন প্রশ্ন, আমি তার জন্য কতটুকু করেছি? আরে বাবা, আপনি আর আমি বেশি দিন থাকবো না। একটা উদাহরণ দিই আপনাদেরকে। আপনি যুবক ছিলেন, কোরআন হাদিসের কিচ্ছুর দরকার নাই, শুধু একটা উদাহরণ দিচ্ছি। আপনি যুবক ছিলেন, 1 প্লেট 2 প্লেট ভাত আপনি পেট চুক্তি খেতে পারতেন, এখন আপনি খেতে পারেন না। আপনার এই মুখের স্বাদ কে ছিনিয়ে নিয়ে গেল? ভাবছেন কে ছিনিয়ে নিয়ে গেল? আমার শক্তি ছিল, সামর্থ্য ছিল, কাজ করতে পারতাম, এখন আমি লুজার হয়ে গেছি। আমার এই শক্তি কে নিয়ে গেল? আমার চোখের দৃষ্টি মাইল আমি ফলক করতে পারতাম, আমার দৃষ্টি এখন অন্ধ হয়ে গেছে, চশমা লাগে। আমার এই পাওয়ার কে ছিনিয়ে নিয়ে গেল? আমার হাতের চামড়াগুলো টান ছিল, এখন গোছায় গেছে, এই শক্তি কে নিয়ে গেল? একটু ভাবেন। এতটুকু যদি আমরা ভাবতে পারি তাহলে বোঝা যাবে আমার সময় আর নাই। আমার মাথার চুলগুলো কুচকুচে কালো ছিল, সাদা হয়ে গেছে, কে সাদা করলো? কে? আমি আগে নিজেই স্ট্রং ছিলাম, চলাফেরা করতে পারতাম, এখন করতে পারি না, আমাকে দুর্বল বানাই দিল, কে দিল?
আল্লাহ তাআলা। এই জন্য আমি সব কিছুই চলে যাব, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাস্তায় আপনারা কি করেন? মুহাম্মদকে ভালোবাসা, মুহাম্মদের নীতির উপরে চলা। যদি আপনারা অন্য দিনের থেকে আজকে মসজিদে মন খুলে দান করেন, আপনাদের সাথে আমিও শরীক থাকব, আপনাদের সাথে আমিও শরীক থাকবো। আমি আমার অন্তর থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, সর্বোচ্চ যেটা আছে আমার তরফ থেকে ওটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের দিক থেকে আপনারা চেষ্টা করেন। অন্য দিনের তুলনায় যদি বোঝা যায় যে আপনার দান আজকে দিনকে দ্বিগুণ বেড়ে গেছে, বোঝা যাবে আসলেই আমরা মুহাম্মদের ভক্ত, রাসূলের উম্মত, যে রাসূলকে ভালোবাসি। পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে ইনশাআল্লাহ মন খুলে একটু দান করবো। আমিও আপনাদের সাথে শরীক থাকবো, আমিও মাহরুম হব না, আমিও কি হব না? মাহরুম হব না। আমি আপনাদের সাথে শরীক থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন। ইনশাআল্লাহ আছি করব। সকলেই আমরা সুন্নতে